বন্ধুরা আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যে ফাইনালি ধৃত সঞ্জয় রায় মুখ খুলবে। মানে বুঝতে পারছেন, ধৃত সঞ্জয় রায় মুখ খুলবে। এই কথাটি আমি কেন বলছি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে অগ্নিমিত্রা পাল তিলোত্তমার জন্মদিনের দিন এক বড় অঙ্গীকার নিয়েছেন তিলোত্তমাকে নিয়ে। কি অঙ্গীকার নিলেন, কি বললেন উনি, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এমনকি আরেকটি কথা বন্ধুরা, যে তিলোত্তমার মা তিলোত্তমার জিনিসগুলো নিয়ে আজকে মারাত্মক কিছু কথা বলেছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে কিন্তু সেই 9 ফেব্রুয়ারি যে দিনটাতে তিলোত্তমার জন্ম গ্রহণ করেছিল। মেয়েটা আজকে নেই, কিন্তু প্রত্যেকবার মেয়েটা কিন্তু এই দিনটাতে মানে তার মা বাবা তাকে আনন্দ করে মেয়েটার জন্মদিন যতটা পারত ততটা পালন করার চেষ্টা করতো। এমনকি তিলোত্তমার মা আজকে নিজে বলছেন যে আমার মেয়ে এই জন্মদিনের দিন গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো। আমার মেয়ে প্রত্যেকবার বলতো যে মা আমাকে গুড়ের পায়েস করে দেবে, আমি গুড়ের পায়েস খাবো। ভাবুন তো, মেয়েটি প্রত্যেকবার মায়ের কাছ থেকে চাইতো, কিন্তু ওর মা আজকে বলছে যে আর কোনোদিনও জীবনে আমি গুড়ের পায়েস করব না, কারণ যে খাবারটা আমার মেয়ের অত্যন্ত প্রিয় ছিল সেই মেয়েটি আর আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না। তো তার জন্য সেই খাবারটি আর আমি কোনোদিনও গ্রহণ করব না। এমনকি তিলোত্তমার প্রত্যেকটা জিনিস তার রুমে পড়ে রয়েছে। তিলোত্তমার সাজগোজের জিনিস, যেই জিনিসগুলো বা যেই মেকআপের জিনিস বা প্রত্যেকটা প্রোডাক্ট, এমনও প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো এখনও অবধি প্যাক করা আছে, সেটাকে আনপ্যাক এখনও হয়নি, এখনও সিল ভাঙা হয়নি। অনেক সাজগোজের জিনিস আছে, কারণ তিলোত্তমার মা রুমটা ঘুরে দেখালেন, যেখানে তিলোত্তমার পড়ার বই, তিলোত্তমার ওই ডায়েরি, তিলোত্তমার কম্পিউটার, তিলোত্তমার হারমোনিয়াম, প্রত্যেকটা জিনিস কিন্তু সেই ঘরের মধ্যে সেভাবে রয়েছে। তিলোত্তমার মা সেই জিনিসগুলো দেখছেন আর শুধুমাত্র কান্না করছেন, কারণ সেগুলোই হলো তিলোত্তমার মা বাবার কাছে শেষ সম্বল মেয়ের। আর এইগুলো দেখে তিলোত্তমার মা বড় কথা বলছেন, যে এক বড় কথা, যে উনি বলছেন এই জিনিসগুলো দেখে আমি মেয়ের নাম সারা জীবনের মতো স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই। যে আমার মেয়ে যেমন আমার কাছে যখন বেঁচে ছিল তখনও আমি মনে করতাম ভগবান আমাকে ডায়মন্ড দিয়েছে, কিন্তু আজকে আর আমার মেয়ে আমার কাছে নেই। কিন্তু কি হলো, আমার মেয়ে নেই, আমার মেয়ের জন্য আমরা লড়াই করবো আর মেয়ের নাম স্বর্ণাক্ষরে লিখে যাব। যে এমন একটা মেয়ে ছিল যে মেয়েটা দায়িত্ব নিয়ে কাজ করছিল, কিন্তু মেয়েটাকে তার কর্মের জায়গায় ডিউটিরত অবস্থায় মেয়েটাকে ধর্ষণ আর খুন করা হয়েছে। যাই হোক, এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে ধৃত সঞ্জয় রায় মুখ খুলবে এই কথাটি আমি যে আপনাদেরকে বললাম, কেন বললাম, কারণ মারাত্মক এই কথাটা, যে ধৃত সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়কে নিম্ন আদালতে রায় ঘোষণা করা হয়েছে, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সঞ্জয় রায় যেই সঞ্জয় রায় তিলোত্তমার খুনের সাথে জড়িত, যেই সঞ্জয় রায়কে চার্জশিটে নাম দেওয়া হয়েছে মেন অপরাধী, একমাত্র অপরাধী এই অবধি, তো সেই সঞ্জয় রায়ের তিলোত্তমার মা মানে সর্বোচ্চ সাজা চান না। উনি চান যে তিলোত্তমার সমস্ত অপরাধী যখন সামনে আসবে তখন কিন্তু সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হোক। আপাতত এখন সঞ্জয় রায়ের ফাঁসি উনি চান না, তাই তো, কারণ সেই সঞ্জয় রায় আছে একমাত্র, যেই সঞ্জয় রায় সমস্ত সত্যটা জানে, তাই তো। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, যে আরজি করের নির্যাতিতার জন্মদিন করতালীয় হলেও আরজি করের ঘটনার এই দিনেই 6 মাস পূর্ণ হবে। আজকে ঠিক 9 ফেব্রুয়ারি, ঠিক 9 আগস্টে তিলোত্তমার কিন্তু মৃত্যুর খবর সারা বিশ্বে ছড়িয়ে গেছিল, তাই তো। আর এই দিনটাতেই পূর্ণ হলো তিলোত্তমার এই ঘটনার ঠিক 6 মাস, মানে তিলোত্তমা মারা যাওয়ার 6 মাস আজ পূর্ণ। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিম্ন আদালতে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তারা সঞ্জয়ের ফাঁসি চায়, মানে সিবিআই তথা রাজ্য কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যেখানে ওনারা ফাঁসির দাবি করেছিলেন। নির্যাতিতার পরিবার কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চান না। তাদের দাবি আরজি করের ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা যুক্ত নয়, এই ঘটনায় আরও অনেকে ছিল, তাদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। নির্যাতিতার পরিবার মানে তিলোত্তমার
পরিবার এখনও সঞ্জয় রায়কে নিয়ে আশায় রয়েছেন। তাদের আশা সঞ্জয় একদিন অবশ্যই মুখ খুলবে। বুঝতে পেরেছেন? তিলক তোমার মা নিজের মুখে বলছেন যে সঞ্জয় রায় একদিন মুখ খুলবে, মুখ খুলতে বাধ্য হবে সঞ্জয় রায়। কারণ সঞ্জয় রায়ের কাছে সমস্ত মানে সত্য লুকিয়ে আছে। সেই সঞ্জয় রায় একদিন বাধ্য হয়ে মুখ খুলবেই। আর সেদিন সমস্ত সত্য সামনে আসবে। আর সেদিন অপরাধীরা আর ছাড় পাবে না। অপরাধীরা ঠিক আমাদের সামনে আসবে। তাদের বিরলতম মানে কঠিনতম শাস্তি হবে। সেই দিন ওই গোটা ঘটনা সামনে আসবে। নির্যাতিতার পরিবারের দাবি সঞ্জয় রায় সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাই তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমাদের বিশ্বাস সঞ্জয় কোনো না কোনো দিন মুখ খুলবেন। অবশ্যই খুলবে। অন্যান্য দোষীরাও ধরা পড়বে। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা এই দিন জানিয়েছেন যে 4 জন সেই রাতে ঘটনার আগে আমার মেয়ের সঙ্গে বসে ডিনার করেছিলেন তাদের কোনো রকম জেরা পর্যন্ত করা হয়নি। এরা কাজের আড়াল এরা কাজের আড়াল করার চেষ্টা করছে। এটা একদম ঠিক। যাদের সাথে তিলোত্তমা ঘটনা ঘটার কিছুক্ষণ আগে ওই দিন কিন্তু রাত্রেবেলা করে ডিনার করেছিল, বেশ অনেকটা রাতে। তাহলে তারা যারা তিলোত্তমার সাথে ডিনার করেছিল তাদেরকে কেন জেরা করা হচ্ছে না? আরজি করে নির্যাতিতার পরিবার ডিপি সুমিত রায় তপাদার বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন। তাদের কথায় ভিপিও এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। যেটা তিলোত্তমার মা বাবা বারবার দাবি করেছেন যে সুমিত রয় তপাদার কিন্তু এই ঘটনার সাথে জড়িত, উনিও আমার মেয়ের খুনের সাথে জড়িত। নির্যাতিতার পরিবার আরও জানিয়েছেন আজ নির্যাতিতার এই যে 9 ফেব্রুয়ারি আজকে তিলোত্তমা 32 বছরে পা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। নিহত মেয়ের সব স্মৃতি আগলেই বসে রয়েছে নির্যাতিতার মা বাবা। তবে বিচারের দাবিতে তারা যে কোনো সময় পথে নামতে পারেন বলে আজকে কিন্তু তিলোত্তমার মা বাবা পথে নেমেছেন। তার সাথে জুনিয়র ডাক্তার, তার সাথে সাধারণ নাগরিকরাও কিন্তু পথে নেমেছেন। তিলোত্তমার জন্য ওনারাও কিন্তু আন্দোলন করেছেন। প্রত্যেকটা মানুষ চাই যে তিলোত্তমা বিচার পাক, আর বিচার অবশ্যই আমরা পাবো যদি আমরা আন্দোলনটাকে বজিয়ে রাখি। তিলোত্তমার জন্য প্রতিবাদ চালিয়ে রাখলে অবশ্যই আমরা বিচার ছিনিয়ে নিয়ে আসতে পারবো। এই হলো গিয়ে যে সঞ্জয় রায়, এটা সত্যি বন্ধুরা, যে সঞ্জয় যেদিন চাপে পড়বে সঞ্জয় কিন্তু মুখ খুলতে বাধ্য হবে। এবার আপনাদেরকে বলি যে অগ্নিমিত্রা পাল উনি বড় অঙ্গীকার নিয়েছেন। কি বললেন উনি, এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। বলা হচ্ছে যে আজ 9 ফেব্রুয়ারি একদিকে আরজিকর কাণ্ডের 6 মাস পূর্ণ হচ্ছে, পাশাপাশি আজই আরজিকরে নির্যাতিতা তরুণীর চিকিৎসকের জন্মদিন। 31 পেরিয়ে 32-এ পা আরজিকর হাসপাতালে নিহত তরুণীর চিকিৎসকের জন্মদিন পালনের ডাক অভয়া মঞ্চের। অপরদিকে এদিন মেয়ের নেই বিচারের দাবিতে ফের পথে নামার ডাক দিয়েছেন তিলোত্তমার মা বাবা। ওনারা কিন্তু বারবার বহুদিন থেকে ওনারা বলছেন যে আমার মেয়ের জন্মদিনের দিন আমরা কিন্তু পথে নামবো, আপনারাও আমার সাথে থাকবেন। খাস কলকাতা কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নিজের কর্মক্ষেত্রে গত বছর 9 আগস্ট নির্মমভাবে মেয়েটিকে ধর্ষণ আর খুন হতে হয়। এদিন 6 মাস পূর্ণ হচ্ছে। এদিকে আজই আরজিকর নিহত জন্মদিন, মেয়ের জন্মদিনে হার না মানা লড়াইয়ের ডাক দিয়েছেন তরুণী চিকিৎসকের পরিবার। মেয়ের নেই বিচারের দাবিতে ফের একবার পথে নামার ডাক দিয়েছেন আর পথে নেমেছেন। এদিন বিকেলে আরজিকর নির্যাতিতার জন্মদিন পালনের ডাক চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই উপলক্ষে স্বাস্থ্য সচিব, বিধাননগর পয়েন্ট বি নোটেড কমিশনারেটেড কমিশনার, পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিক প্রত্যেককে আমন্ত্রণ করা হয়েছে এই তিলোত্তমার জন্মদিনের দিন জন্মদিনটা বা বলতে পারেন এই আন্দোলনে। পাশাপাশি এদিন একাধিক নাগরিক সংগঠন ও চিকিৎসক সংগঠনের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে এদিন কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছিল। তিলোত্তমার মা বাবা জানিয়েছিলেন। নির্যাতিতার জন্মদিনের পালনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিন দুপুরে 3টে আজকে দুপুর 3টে থেকে কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত এক মিছিলের
করা হয়েছে। বুঝতে পারলেন বন্ধুরা, কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত কিন্তু এই মিছিলটা করা হয়েছে। নির্যাতিতার জন্মদিনের নেই বিচার ছিনিয়ে আনার জন্য অঙ্গীকার বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের। মানে অগ্নিমিত্রা পাল কিন্তু এর আগে তিলোত্তমার মা বাবার সাথে দেখা করতে গেছিলেন, ওখানেও কিন্তু উনি যথেষ্ট তিলোত্তমার মা বাবার হয়ে কথা বলেছেন। এমনকি উনি বলেছেন যে তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে হবে, সেটা আগেও বলেছিলেন। এখনও উনি বড় অঙ্গীকার নিলেন ঠিক জন্মদিনের দিন। উনি বলছেন তিনি বড় অঙ্গীকার নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, মেয়েটিকে প্রথম জানালাম মানে জানলাম 9ই আগস্ট। এই তিলোত্তমাকে আগে কিন্তু তেমনভাবে কেউ চিনত না। আমরা কি চিনতাম? আপনি কি চিনতেন? কিন্তু 9ই আগস্টের পর থেকে প্রত্যেকটা মানুষ তিলোত্তমাকে চিনেছে, তিলোত্তমাকে জানতে পেরেছে মেয়েটি কেমন। আর এই মেয়েটির সাথে এই মানে নৃশংস ঘটনাটা ঘটেছে, এরকম করে জানার কথা ছিল না। তিলোত্তমার মা বাবা যখন কথাগুলো বলছেন, ওনারা বলছেন যে আমার মেয়ে চেয়েছিল যে আমার নামের পাশে বড় বড় ডিগ্রি লাগুক, মানে আমি বিশাল বড় ডাক্তার হই, কিন্তু মা আমি সাধারণ মানুষ হয়ে বা সাধারণ হয়ে বাঁচতে চাই। আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে চাই, আমি বড় ডাক্তার হয়ে সবার সেবা করতে চাই। মেয়েটি কখনো চায়নি যে আমি বিশাল বড়লোক হব, বিশাল আমার কাছে ধন পয়সা হবে, মানে টাকা পয়সা হবে, এগুলো কিন্তু মেয়েটা চায়নি। মেয়েটি চেয়েছে আমি বড় ডাক্তার হই, আমার নামের পাশে ডিগ্রি থাকুক, আর আমি মানুষের সেবা করব, যত্ন করব, মানুষকে উপকার করব। এমন আমরা শুনেছি বন্ধুরা যে তিলোত্তমা যেখানে পেশেন্ট দেখতো, মানে তার চেম্বার যেখানে ছিল, সেখানে কিন্তু যারা মানে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল বা যারা গরিব তাদের কাছে কিন্তু তিলোত্তমা খুব বেশি ফি নিত না, তাদের কাছে কম নিত। এমনও হতো, এমনও আমরা শুনেছি তিলোত্তমা কিন্তু তাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়েছে, কিছু কিছু মানুষকে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়েছে। মেয়েটি এতটাই ভালো ছিল। তার জন্য তিলোত্তমার মা বাবা বারবার বলতো যে ভগবান থ্যাংক ইউ, আমাকে একটা ডায়মন্ড দিয়েছেন আপনি। কিন্তু সেই ডায়মন্ড যে এভাবে হারিয়ে যাবে, আজকে তিলোত্তমা সারা বিশ্বের কাছে মানে নির্ভয়া, অভয়া, নির্যাতিতা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তিলোত্তমা আজ শুধু তিলোত্তমা নিজের মা বাবার মেয়ে নয়, আজকে সারা বিশ্বের মেয়ে। সারা বিশ্বের কাছে তিলোত্তমা কিন্তু কিছু না কিছু, কারো বোন, কারো দিদি, কারো মেয়ে, তাই তো? এবার এখানে বলা হচ্ছে, পোস্টে লিখেছেন যে 9ই আগস্ট দলীয় অফিসে ছিলাম, হঠাৎ করে শুনলাম আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। খবরটা শুনে শিউরে উঠেছিলাম। এটা কিন্তু অগ্নিমিত্রা পাল ফেসবুকে পোস্ট করেছেন। উনি এই কথাগুলো বলছেন। কলকাতার সরকারি এক হাসপাতালে এই কাণ্ড হতে পারে কোনোদিনও কল্পনাও ছিল না। 9ই আগস্টের এই সেই অভিশপ্ত সন্ধ্যা হাসপাতালে গিয়ে দেখি তরুণী চিকিৎসকের বাবা মা উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছেন। তিলোত্তমার মা বাবা সেখানে গিয়ে দেখছেন ছুটাছুটি করছে, তবুও মৃত মেয়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আহারে কি কষ্টের যে বাবা মাকে তার সন্তানের কাছে যেতে দেওয়া হচ্ছে না, তাকে দেখতে দেওয়া হচ্ছে না। কিন্তু সেই ক্রাইম সিনে অযথা মানুষের প্রচুর ভিড় ছিল। পুলিশ, শাসক দল সবাই মিলে বাধা দিচ্ছে, যে কোনোভাবে দেহ পুড়িয়ে দিতে সবাই তৎপর। যে কোনোভাবে তিলোত্তমার দেহ পুড়িয়ে দিলেই কিন্তু শান্তি। কিছু সময় আমিও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। এটা অগ্নিমিত্রা পাল বলছেন যে আমিও কিছু সময়ের জন্য মানে কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। নির্যাতিতা বাবা মায়ের সঙ্গে গিয়ে কথা বললাম। এরপরের ঘটনা আপনাদের হয়তো জানা। চেষ্টা করেছিলাম ওই মৃতদেহ রেখে দেওয়ার। পুলিশ ও শাসক দলের নেতারা জোর করে দেহ তুলে নিয়ে গিয়েছিল। তিনি আরও লিখেছেন, 9ই আগস্ট থেকে 9ই ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতা পাল্টাচ্ছে। আজ ওই ঘটনার 6 মাস, বিচার এখনও অধরা। পুলিশ সব তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন সিবিআই তদন্তকারী সংস্থা। মেয়েটির বাবা মানে বিচার চেয়ে ঘুরছেন দরজায় দরজায়। তিলোত্তমার মা বাবা নিজের মেয়ের বিচার চেয়ে, যে মেয়েটা তার কাজের জায়গায় এই ধরনের ঘটনা ঘটে গেছে, অথচ ভাবুন যে মেয়েটির বাবা আজকে দরজায় দরজায় কড়া নাড়ছে যে আমার মেয়ের বিচার চাই। আজকের দিনেও তিলোত্তমার মা বাবা এই কথাটি বলছেন যে আমরা শুধু বিচার চাই। আমার মেয়ের জন্মদিনে
আমি শুধু সবার কাছে বিচার চাই, গিফট চাই না, শুধুমাত্র বিচার চাই। বলছে যে অন্যদিকে শাসক দল সঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে সব তদন্ত ধামাচাপা দিতে চায়। 9 ফেব্রুয়ারি মেয়েটির জন্মদিন, আমরা যাকে অভয়া নামে চিনি। এই 6 মাসে বহুবার ওর বাড়িতে ছুটে গিয়েছি। মেয়েটির বাবা মার সঙ্গে ফোনে কথা হয়েছে। অভয়ার বিচারের দাবি শুধু ওই পরিবারের নয়, মানে আমাদের বা আমার বাংলাবাসীর। শুধু একজন রাজনীতিবিদ নয়, দিদি হিসেবে বনের বিচার ছিনিয়ে আনবো। এটা অগ্নিমিত্রা পাল বলেছেন। দিদি হিসাবে বলছি যে বনের বিচার ছিনিয়ে আনবো। এমনকি উনি বলেছেন কথা দিয়েছি ওর বাবা মাকে, চলুন আজ সবাই মিলে শপথ নিই, আমার বোনটির নেই বিচার ছিনিয়ে আনবই। অভয়া তুমি নির্ভয়ে থাকো, বিচার তুমি পাবেই। তোমাকে মেরে ফেলা নরখাদকগুলো ফাঁসি কাঠে যাবেই। বুঝতে পেরেছেন? এই অগ্নিমিত্রা পাল বড় অঙ্গীকার নিয়েছেন যে বনের বিচার ছিনিয়ে আনবই। আর তিলক তোমাকে এই কথাগুলো বলেছেন যে তুমি অভয়া তুমি নির্ভয়ে থাকো, বিচার তুমি পাবে, আর তোমাকে মেরে ফেলা নরখাদকগুলো ফাঁসি কাঠে উঠবেই বা যাবেই। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে সমস্ত ডিটেলসে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন।